গল্পটা আফগানিস্তান থেকে পালিয়ে আসা নারী ফুটবলারদের। শরণার্থী হয়েও থামেনি যাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন। তারা খেলছেন সেসব নারীদের জন্য যারা কাবুলের রাস্তায় স্বাধীনভাবে হাঁটতেও পারে না। 17 বছর বয়সী এলাহা কিংবা 18 ছোঁয়া নাইমা সবকিছু হারিয়েও ফুটবলই যাদের ঘুরে দাঁড়ানোর শক্তি। সালটা 2021। তালেবানরা দখলে নিল ক্ষমতা। কাবুল থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন এলাহা। 17 বছর বয়সী এলাহা সাফদারি তখন সদ্যই প্রথমবারের মতো গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন আফগানিস্তান নারী দলে। উঠতি এই নারী ফুটবলারের চোখে যখন আকাশ ছোঁয়ার স্বপ্ন, তখনই তার কিট ও ট্রফি পুড়িয়ে ফেলা আর সোশ্যাল মিডিয়া প্রোফাইল মুছে ফেলার ভয়াবহ নির্দেশ দেওয়া হয়। যা কিছু এলাহাকে ফুটবলের সাথে যুক্ত করতে পারে নিঃশেষ করা হয় তার সবই। কান্না চেপে রয়টার্সকে সেই গল্প বললেন এলাহা। আমি আমার স্বপ্নের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু তালেবানরা আমার সেই স্বপ্ন কেড়ে নিয়েছে। এটি একটি কঠিন যাত্রা ছিল। শরণার্থী জীবন সহজ নয়। আমি ভাষা জানতাম না, সমাজটা নতুন ছিল এবং আমার মনে হয়েছিল আমার পাশে কেউ নেই যে আমাকে সমর্থন করবে। কিন্তু একটু একটু করে ফুটবল আমাকে আবারও ঘুরে দাঁড়ানোর শক্তি ও ক্ষমতা দিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আফগান শরণার্থী দলের জন্য একটি ক্যাম্পের আয়োজন করেছিল। সেখানেই একটি ট্রফি আর একটি আফগান জার্সি পাঠিয়েছে এলাহার বাবা মা, যা আবেগী করে তুলেছে এলাহাকে। যখন আমি এই জার্সিটার দিকে তাকাই, তখন নিজেকে বলি যে আমি সেসব নারী ও মেয়েদের জন্য খেলছি যাদের চুপ করে থাকতে বলা হয়েছে। যখনই আমি মাঠে আমার বুট জোড়া পরি, তখন আমি সেই সব নারীদের জন্য খেলি যারা রাস্তায় হাঁটতেও যেতে পারে না। শুধু এলাহাই নয়, 18 বছর বয়সী ডিফেন্ডার নাইমা আরেফিও এসেছিলেন কাবুল থেকে পালিয়ে। একজন নারীকে অধিকারহীন করে ফেলা আফগানিস্তানকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন 2021 সালে হেরাত সিটির সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতা নাইমাও। আফগানিস্তানে একজন নারীর চেয়ে রাস্তার একটি কুকুরের বেশি অধিকার আছে। এটি সত্য যে তারা তাদের স্বপ্ন, তাদের সবকিছু হারিয়েছে। আমরা ফুটবলের মাঝেই শান্তি খুঁজে পাই। কোচ পাউলিন হ্যামিলের নেতৃত্বে অনুষ্ঠিত এই ক্যাম্পে চলছে আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্টের জন্য 23 জনের একটি দল গঠনে ফিফার প্রচেষ্টা। ফিফার কাছে এটি শুধু সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও আফগান রিফিউজি নারী ফুটবলারদের জন্য মর্যাদার লড়াই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।